আজ এই বাড়িতে হবে রান্নার প্রতিযোগিতা। যে বউ সবচেয়ে সুস্বাদু খাবার বানাবে তার গলায় উঠবে আমার ২৫ বছরের পুরনো এই সোনার হার, আর যে হারবে তাকে ১ মাস একাই রান্নাঘর সামলাতে হবে। শাশুড়ির কথা শুনেই দুই বউ রান্নাঘরে ছুটে গেল। একজন পনির নিল, অন্যজন সুজি। কিন্তু আমি কাউকে কিছু না বলে চুপচাপ বাড়ির পিছনের উঠোনে চলে গেলাম। মাচায় ফুটে থাকা ওই টাটকা কুমড়ো ফুলগুলোর দিকে তাকিয়ে ভাবলাম, আজ এমন এক রেসিপি বানাবো যা এই বাড়ির কেউ কখনো খায়নি। কিন্তু বন্ধুরা, আমার তো একটু ভয়ও করছে। আপনারা যদি এই ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব না করেন, তাহলে হারটা জেতার আগেই শাশুড়ি মা আমাকে বাড়ি থেকে বের করে দেবেন। তাই তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইব করে দিন। অল্প অল্প ঠান্ডা জল দিয়ে গোলাটা তৈরি করলাম। গোলাটা যেন খুব পাতলা বা বেশি ঘন না হয়। তারপর আসল কৌশল, 10 মিনিটের জন্য গোলাটা ঢেকে রেখে দিলাম। লাউ ফুলগুলো ভালো করে ধুয়ে নিলাম। তারপর 2 বাটি বেসন, 2 চামচ চালের গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য জোয়ান দিয়ে মিশিয়ে নিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলতেই দেখলাম গোলাটা একদম পারফেক্ট। এবার কড়াইতে তেল গরম করে লাউ ফুলগুলোকে একে একে সেই গোলার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিলাম। মুচমুচে সোনালি পকোড়াগুলো তেল থেকে তুলে মাটির প্লেটে সুন্দর করে সাজিয়ে দিলাম। পাশে দিলাম ধনেপাতার চাটনি আর কাঁচা লঙ্কা। দেখতে যেমন সুন্দর, গন্ধটাও তেমন অসাধারণ। আমার পকোড়া দেখে দুই বউ অবাক, এটা আবার কি বানালে? আর শাশুড়ি মা শুধু চুপ করে তাকিয়ে রইলেন। এবার বোঝা যাবে কার রান্না সত্যিই সেরা। শাশুড়িমা হাসতে হাসতে বললেন, আজ তুমি শুধু রান্না জেতনি, তুমি আমাদের মনও জিতে নিয়েছ। তারপর নিজের হাতে সেই 25 সোনার হারটা আমার গলায় পরিয়ে দিলেন। সবাই হাততালি দিয়ে উঠল। তারপর ফুলগুলো গরম তেলে ছাড়তেই শুরু হলো আসল জাদু। ঝাঁঝ শব্দে ফুলে উঠতে লাগলো। চারপাশে ছড়িয়ে পড়ল এমন সুন্দর গন্ধ যে সবাই রান্নাঘরের দিকে ছুটে এলো। শ্বশুরমশাই প্রথম পকোড়াটা মুখে দিয়েই অবাক হয়ে গেলেন। এক কামড় খেয়েই হাসতে হাসতে বললেন, বাহ, এত মুচমুচে আর এত সুস্বাদু পকোড়া আমি অনেক দিন খাইনি।